সকল স্তরের ধর্মপ্রাণ দ্বীনী ভাইয়েরা, বিশেষ করে আজকের এই পবিত্র দ্বীনী মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আগামী দিনের আশা ভরসার মূর্ত প্রতীক, আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক তরুণ ভাইয়েরা, মোহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বয়স বলে কথা, দিনের পর দিন শরীর যত দুর্বল হচ্ছে, সক্ষমতা কমে যাচ্ছে। লেকায় লা ইয়ালামা বাদা ইলমিন শাইআ, জীবনের অনেক কিছু এখন আর স্মরণ নেই, মনে নেই। সামনের লোকটা সবসময় থাকে, তার নামটাও অনেক সময় ভুলে যাই। এটাই বাস্তবতা, এটাই জীবন। আরজালিল উমর, জীবনের একেবারে শেষ প্রান্ত সীমা। আজকে আপনাদের সাথে একত্রিত হতে পেরে এখানে দু কথা মহাগ্রন্থ আল কোরআন থেকে, প্রিয় নবীজির সিরত থেকে যেন বলতে পারি, আলোচনা করতে পারি। মহান রব্বুল আলামিনের কাছে আমিও তার তৌফিক কামনা করি, দোয়া চাই, আপনারাও দোয়া করুন। প্রিয় দ্বীনী ভাইয়েরা, মহাগ্রন্থ আল কোরআনের সূরা কলম 4 নম্বর আয়াত। সূরাটা শুরু নুন আল কালামে আমা ইয়াসতুরুন। 4 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি, ওয়াইন্নাকা, ওগো বন্ধু আমার, ওগো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইন্নাকা, নিশ্চয়ই আপনি, লাআলা, আপনি রয়েছেন, আপনি আছেন, খুলুকিন আযীম, মানুষের জীবনে যত রকমের সৌন্দর্য, বৈশিষ্ট্য, পরিপূর্ণতা, আপনি এই মহা সৃষ্টির মধ্যে একদিকে শ্রেষ্ঠতম সৃষ্টি, আল্লাহ পাকের এই সৃষ্টিকুলের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমার বন্ধু আপনি নবী, আপনার পরিচয় হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে কোরআন দিয়ে আপনাকে পাঠিয়েছি, এই কোরআনের পরিচয় হচ্ছে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। 3টা কথা এসে গেছে, রব্বুল আলামিন, রাহমাতুল লিল আলামিন, যিকরুল লিল আলামিন। তাহলে দেখা যায় 3টা কথাই কোনো জাতি, দেশ, কোন সম্প্রদায়, গোত্র, ভৌগোলিক সীমানা এর মধ্যে বন্দী নয়। দেশ, কাল, বর্ণ, ভাষা সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর রাজত্বের সীমা পরিসীমা যে দূর। আপনি নবী, আপনার সিরতের এলাকাও এর দূর। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। নবীজির মেরাজ হচ্ছে, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলা মসজিদিল আকসা। এই মসজিদ আকসা, বাইতুল মাকদাস, এটা ছিল ট্রানজিট পয়েন্ট। একটা জাম্বু জেট বিমান ঢাকা থেকে যাত্রী নিয়ে লন্ডন বা আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করে, আপনারা জানেন। মাঝপথে দোহা, দুবাই, আবুধাবি, মাঝখানে গিয়ে এক জায়গায় বিমানটা নামে। নেমে সেখানে অবস্থান করে না, কিছু সম্পূরক পরিপূরক ব্যবস্থা, অকটেন তেল, জ্বালানি, এগুলা সংগ্রহ করে কিছুক্ষণ পরে
সেখান থেকে আবার মূল গন্তব্যের দিকে উড়ে যায়। এখান থেকে আমেরিকার দূরত্ব যে দূর, লন্ডনের দূরত্ব যে দূর, আল্লাহ পাকের আরশে আজিমের দূরত্ব এর দূর নাকি? সাবা সামাওয়াতিন তেবাকা, তোমাদের মাথার উপরে এই বিল্ডিংটা আমি আল্লাহ 7 তলা বিল্ডিং হিসাবে তৈরি করেছি। 7 তলা। ওয়াজাইয়ান্না সামা আদ-দুনিয়া বিমাসাবিহ, যেই জমিনের উপরে তোমরা অবস্থান করছো, তোমাদের মাথার উপরে যেই ছাদটা রয়েছে আসমান, এটা হলো গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর সবচেয়ে নিচের তালা। এর উপরে আরো 6টা তালা আছে। তাফরিহুল আজকিয়া ফি আজকারিল আম্বিয়া, একটা আকর গ্রন্থ, মহামূল্যবান তাফসির। সেখানে লেখা হয়েছে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যে দূর, প্রথম আসমানটার পুরুত্ব তার 70,000 গুণ পুরুত্ব। দবজ দবজ, এবার বোধহয় বুঝেছেন, মোটা। জমিন থেকে প্রথম আসমানের উপরের পিঠ, আপার ডাইমেনশন, এটা দূরত্ব যে দূর, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব তার 70,000 গুণ। এইভাবে 7টা তালা আপনি পার হবেন। 7 তালা পার হয়ে আপনি যখন শেষ পর্যায়ে গিয়ে একটা পর্যায়ে উপনীত হবেন, সেখানে বলা হয়েছে সিদরাতুল মুনতাহা। কি? তার আগে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ। তো নবীজির সফরটা অনেক বড়, যার জন্য বাইতুল মাকদাস এটাকে আল্লাহ ট্রানজিট পয়েন্ট, মাঝখানে বিরতি। এর একটা হাকিকত আছে। কারণটা কি? যেই বোরাক মক্কা থেকে রওনা করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এক ফ্লাইট, এক উড়ায় যেতে পারল। বোরাক আরবি শব্দ। হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফাও ওয়া তামা, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম। বারকন হলো বিদ্যুৎ, ইলেকট্রিসিটি। বারকন থেকে বোরাকন, বিদ্যুৎ চালিত। বিদ্যুতের গতি ঘন্টায় কত মাইল? বিজ্ঞানীরা বলছে 1,86,000 মাইল। তাহলে মক্কা থেকে বাইতুল মাকদাস ফার্স্ট ট্রানজিট ক্যাম্প। এটা তো যখন বোরাক উড়েছে তখনই পৌঁছে গেছে, সময় লাগে নাই। আরো কিছু সূক্ষ্ম ব্যাপার আছে। জিবরাইল সেখানে নামলেন, থামলেন। রাজকীয় মেহমান, রয়্যাল গেস্ট, মহান রব্বুল আলামিনের সম্মানিত মেহমান। পাইলট সেখানে বিমানটা ল্যান্ড করালো, থামালো। থামানোর পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পিলার, সেটার সাথে বোরাকটা বাঁধলো পাইলট জিবরাইল। এরপরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বোরাক থেকে নামুন। মেহমান বললেন, এটা কি তোমার কথা নাকি মালিকের কথা, রব্বুল আলামিনের কথা? তখন পাইলট বললেন, আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমি নিজের ইচ্ছা মতো কোনো কথাও বলি না, কোনো কাজও করি না। যেই মালিক আমাকে অনন্তকালের জন্যে, দুনিয়া যতদিন টিকে আছে সেই সময়ের জন্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, আল্লাহ পাকের আরশে আজিম, ওয়াসি'a কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশ্বের কেন্দ্রবিন্দু। আরশে আজিম এটা রাজধানী, এটা হেড অফিস। যুগে যুগে যত নবী, যত দেশে, যত জনপদে এসেছেন,
সে আম্বিয়ায়ে কেরাম তারা ছিলেন ব্রাঞ্চ অফিস, আর সকল যুগের নাগরিক যারা ছিলেন তারা ছিলেন সেই সময়ের সাময়িক নাগরিক জনগণ। এই জিবরাইল আদম থেকে শুরু করে আখেরি নবী আমাদের নবী পর্যন্ত লক্ষ লক্ষ আম্বিয়ায়ে কেরাম তাদের পোস্টম্যান পিয়নের দায়িত্ব পালন করেছেন, ঠিক কিনা বলেন? আর শাজিমের হেড অফিস থেকে নবীদের ব্রাঞ্চ অফিস পর্যন্ত যত যুগে যত টেলিগ্রাম, টেলেক্স, ফ্যাক্স, যত নিউজ, যত মেসেজ, এই জিবরাইল ফেরেশতা তিনি আনা নেওয়া করেছেন, ঠিক কিনা বলেন? বুঝার জন্য বলছি, ইনি পররাষ্ট্রমন্ত্রী। এখান থেকে কেন্দ্রের সাথে যোগাযোগ, কেন্দ্র থেকে এইখানে বিভিন্ন যুগের যোগাযোগ সম্পর্ক রক্ষা করার দায়িত্ব এনার। আরেকজন আছেন যাকে আমরা আমাদের ভাষায় বুঝার জন্য বলতে পারি খাদ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রী আপনারা তাকে নামে চিনেন কি? মিকাইল আলাইহিস সালাতু সালাম। আবার আরেকজন আছেন দেশ রক্ষা প্রতিরক্ষা মন্ত্রী, ইনার পরিচয় ইসরাফিল। যতদিন রক্ষা করবে রক্ষা হবে। যখন আল্লাহর নির্দেশে এই প্রতিরক্ষা মন্ত্রী তিনি সিংহায় ফুৎকার দেবেন, ফায়জা নুফিখা ফিস সূরে, আল্লাহর নির্দেশে যখন তিনি সিংহায় ফুৎকার দিবেন, ফাতাতুনা আফওয়াজা, সেদিন তোমরা দলে দলে গ্রুপে গ্রুপে দুনিয়াটা মেসাকার হয়ে যাবে। ইজা সামাউন ফাতারাত, আসমানটা ফেটে চূর্ণ বিচূর্ণ, একাকার মেচাকার, ধুনিত বিধুনিত, রেজা রেজা হয়ে যাবে। অতাকুলুল জিবালু কালেহিনিল, এত বিশাল বিরাট পাহাড় আসমান সুই সুই করে, বাঁশিটার আওয়াজ এমন প্রলয়ঙ্করী ধ্বংসাত্মক হবে। অতাকুলুল জিবালু কালেহিনিল, পাহাড়গুলা ধুনা তুলার মতো এইভাবে উড়ে চলে যাবে পাহাড়গুলো। ইজা বারাকাল বাসারো খাসাফাল কামারো অজমেয়া শামসু আল কামারো ওয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফারো। আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদায়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। প্রবল বজ্রধ্বনি, প্রবল নিনাদ যখন নিনদিত হবে, তখন পাগলের মতো মানুষ ছুটাছুটি করবে। সুন্দরবনের পাশের মানুষগুলো বনের দিকে দৌড় দেবে বাঘের কোলে আশ্রয় নেওয়ার জন্য। বাঘগুলো ভয়ে মানুষের কাছে আশ্রয়ের জন্য আসবে, কারোর সাথে কোনো বিদ্বেষ, কোনো শত্রুতা থাকবে না। ওয়াকুলুল ইনসানু, দিশেহারা মানুষগুলো বলবে, ইয়াউমাইযিন আইনাল মাফার, এই সংকটময় সময় সন্ধিক্ষণে কোনখানে গেলে কে আমাকে একটু আশ্রয় দেবে। লা মাওয়া ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, আল্লাহ ছাড়া কোনো আশ্রয়দাতা আছে বোধহয়? আল্লাহ ছাড়া কোনো রক্ষাকর্তা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, জীবনদাতা, মৃত্যুদাতা, হুকুমদাতা, রোগদাতা, ভোগদাতা, রিজিকদাতা কয়জন? তাকেও মানি, আবার আমাদের কেউ কেউ, সবাই না, হাতে গোনা এমন কিছু আছে যারা আল্লাহরও মানে আবার বাবার কাছেও যায়। বাবার দরগায় গিয়ে সিন্নি দেয়, চাদর চড়ায়, বলে বাবা আমার একটা ছেলে দাও। তাহলে ওর আল্লাহ বোধহয় টায়ার্ড হয়ে রিটায়ার করে গেছে, যার জন্য আল্লাহকে বাদ দিয়ে কার কাছে গেছে? হাজারিতে দরবারে কেউ ফিরে না খালি হাত। এরপর গাইতে গাইতে কয় কি, আল্লাহর ধন নবীকে দিয়া,
আল্লাহ গেছেন ফকির হইয়া। নবীর ধান খাজায় নিয়া শুইয়া রইছেন আজমিরে খাজারে তোর দরবারে। দেখেন নাই আল্লাহ ফকির হইয়া গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা ইন্দাকুম তানফুদু ওমা ইন্দাল্লাহে বাক। ইন্নাল্লাহু হুয়াল গানি। আল্লাহর মতো ধনী সম্পদশালী আর কেউ কি আছে, থাকতে পারে? মা ইন্দাকুম তানফুদু। তোমাদের বাংলাদেশের বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধনী, তার যে সম্পদ আছে সব ধনীর সম্পদ একত্রিত করলেও, এক জায়গায় পুঞ্জীভূত করলেও আল্লাহ রাব্বুল আলামিনের যে সম্পদ আছে এটার কানাকড়ি এক বিন্দু, একটা পশমের সমানও হবে না। তাহলে আল্লাহ গনি, আল্লাহ সমাদ, বেনায়াজ। আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নন, সবাই আল্লাহর মুখাপেক্ষী। ঠিক কিনা বলেন? এখন আমরা আল্লাহকে মানি বা না মানি, স্বীকার করি বা না করি, স্বীকার করি বা না করি, আল্লাহর কাছে আমাদের যাওয়া লাগবে। কি আমার বলার মধ্যে বোধহয় কোনো বাড়াবাড়ি আছে? যাওয়া লাগবে নাকি লাগবে না? মক্কাতে নবী এসে এই দাওয়াতটাই দিলেন। আদম থেকে নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম একটা কথাই বলেছেন। আবার এইটা মনে করিয়েন না এক এক নবী বোধহয় এক এক রকম কথা বলেছে। সকল নবীর ভাষণ এক, বিষয়বস্তু এক, দাওয়াত এক। ঠিক কিনা বলেন? ইয়া কাওমে ইবুদুল্লাহ, হে আমার দেশবাসী, এলাকাবাসী, আমার কওম, তোমরা আল্লাহর গোলামি করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো খালেক, কোনো মালিক, কোনো রাজেক, কোনো সৃষ্টিকর্তা, কোনো পালনকর্তা, কোনো জীবনদাতা, কোনো মৃত্যুদাতা, কোনো আইনদাতা, কোনো হুকুমদাতা, কোনো বিধানদাতা আল্লাহ ছাড়া বোধহয় অন্য কেউ আছে? সব কিছুর একমাত্র মালিক একজন। তিনি কে? ইনিল হুকম ইল্লা ইন্নী আখাফু আলাইকুম। সব নবী বলেছেন তোমরা যদি আমার কথা না মানো, তোমাদের ব্যাপারে আমি আশঙ্কা বোধ করছি। আযাবা ইয়াউমিন আযীম, সাংঘাতিক একটা দিন আছে সামনে। যেই দিন প্রথম নবী আদম আর হুজুরের আগের নবী ঈসা আলাইহিমাস সালাম, ও ইয়াকুলু আদম শফিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। আদমের দশম প্রজন্ম নূহ আলাইহিস সালাম, 10th জেনারেশন, প্রথম উলুল আজম পয়গম্বর, কিতাবধারী পয়গম্বর, রাসূল, নবী এবং ও ইয়াকুলু নূহ নবিয়ুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। নূহ আলাইহিস সালামের নবম প্রজন্ম, 9th জেনারেশন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবায়ে কওম বাবায়ে মিল্লাত, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামও বলবেন ইয়া রব্বে নফসি নফসি। ও ইয়াকুলু ইসমাঈল জবিহুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ও ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ও ইয়াকুলু সুলাইমান নবিয়ুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ও ইয়াকুলু মূসা নবিয়ুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ও ইয়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়া রব্বে। হাসরের ভয়াবহতা, হাসরের সেই কঠিন অবস্থা, এটা দেখে আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী বলবেন আমার কি উপায়, আমার কি উপায়। আর খাজা বাবা বলবে ইয়া রব্বে মুরিদি মুরিদি। কি নবীরা যেখানে নফসি নফসি, নবুয়তের যেখানে নফসি নফসি অবস্থা, সেখানে বেলায়েতের কোনো লগি আছে না ঠাই আছে না কোনো জায়গা আছে? বলেন। কথা পরিষ্কার। অলি পীর যত বড় হোক,
নবুয়তের অনেক নিচে, অনেক নিচে, অনেক নিচে, কোটি 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 নিচে, ঠিক কিনা বলেন? তো নবীরা যেখানে নফসি নফসি, সেখানে আবার এমন পীরও আছে মুরিদদেরকে বলে আমার মুরিদ দাও, আমারে মালপানি যোগাও। হাসরের মাঠে যদি ধরা টরা বড়, আমি পিসাব জাহাজ লইয়া যাব, জাহাজ নিয়ে আমার মুরিদদেরকে জাহাজে তুললা বেহেশতে নিয়ে যাব। খোদার ঘর সোজা পাইছে, মনে হয় যেন কন্ট্রাক্টারি ব্যবসা। আমি কাউকে ইন্ডিকেট করছি না। আজকে ইসলামের নামে এরকম ব্যবসা আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? আছে তো। একটা ছোট্ট চিকন কথা, আদম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা। কিন্তু আগের অর্ধেক লা ইলাহা ইল্লাল্লাহ এটা আদম থেকে আজ পর্যন্ত কয়বার বদলাইছে? জোরে বলেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ শুরু থেকে এক। আদম সফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। দেখা যায় কলমার শেষ রিসালত অংশ। এইটা যুগে যুগে পরিবর্তন হয়েছে, কিন্তু তাওহীদ অংশ লা ইলাহা ইল্লাল্লাহ অব্যয় অক্ষয় চিরঞ্জীব কালজয়ী চিরন্তন চির শাশ্বত, এটা কোনোদিন পরিবর্তন হয়নি, ঠিক কিনা বলেন? আবার আসুন, আল্লাহ চারটা আরবি অক্ষর, আলিফ লাম লাম হা, আল্লাহ। চারটা অক্ষরই কিন্তু আল্লাহ বাচক। আল্লাহু চারটা অক্ষরই আল্লাহ নামের ঘোষক, আল্লাহ নামের দ্যোতক, আল্লাহ নামের ধারক, আল্লাহ নামের বাহক, আল্লাহ নামের পরিচায়ক। আলিফ লাম লাম হা আল্লাহ, যিনি লা শরীক। আন্নাল কুওয়াতা লিল্লাহি, তিনি কোটি কোটি বছর আগে যেমন ছিলেন, কালের আবর্তনে এখন লাডিবর দিয়ে আনে নাকি আগের মতো আছে? বোধহয় একটু বুঝা হয়ে গেছে, বয়সের ভারে বোধহয় একটু নোয়াখালীর লাডুয়া লাডুয়া হুয়া লাভবালো ও লাখেরও। কোটি কোটি বছর আগে যেমন অ্যাবিলিটি ছিল, সক্ষমতা ছিল, অনন্তকাল যুগে তিনি সেইভাবে সক্ষমতা নিয়ে বিরাজ করবেন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। দেখেন কোরআনে কিভাবে বলছে। আমি প্রত্যেকটা কথার সাথে কিন্তু কোরআন আয়াত আপনাদের সামনে পেশ করছি, তর্জমা করে তো কুলানো যাবে না। বুঝবেন যে এই কথার সাথে এই আয়াতটার কি আছে, সম্পর্ক আছে, মিল না সম্পর্ক আছে। এই জন্য আমি সবখানি এইভাবে কথা বলে থাকি এবং কোরআনের ভাষায় বলার চিন্তা করি। ভগবান, কেউ আল্লাহর জায়গায় ভগবান এটা মানে, কেউ কেউ ঈশ্বর, কেউ গড মানে কি না? ভগবান বলেন, ঈশ্বর বলেন, গড বলেন। কিছু উচ্চশিক্ষিত মানুষ তারা মনে মনে কয় আল্লাহ যেমন একজন, তেমন ঈশ্বরও একজন, ভগবানও একজন, গডও একজন। যেই নামেই ডাকুক তিনি একজন। ভাই গডের কিন্তু বউ আছে, গডেস নাকি নাই? ঈশ্বরেরও বউ আছে, ঈশ্বরী। রাজা যত শেয়া না হোক, যত বড় হোক, কারো কাছে ঠেকা নেই, কিন্তু বউর কাছে ঠেকা আছে। সৃষ্টি হিসাবে অন্তত বউর কাছে ঠেকা আছে, ঠিক কিনা বলেন? ভগবানেরও স্ত্রীলিঙ্গ আছে, ঈশ্বরেরও স্ত্রীলিঙ্গ আছে, গডেস হেও বউ আছে। আল্লাহর কোনো আল্লি, খোদার কোনো খোদানি আজ পর্যন্ত কোনো লোকাতে, কোনো এনসাইক্লোপিডিয়ায় কোনোখানে খুঁজে পাওয়া যাবে কিভাবে? লাম ইয়ালিদ ওলাম ইউলাদ। বিয়া করতে হইলে কুফু লাগে, সমমানের লাগে, ঠিক কিনা বলেন? আমরা সবাই পুরা দুনিয়ার 800 কোটি প্লাস মানুষ, আমরা সৃষ্টি। আর আমাদেরকে সৃষ্টি করেছেন একজন, তিনি কে?
খালাকাল ইনসানা আল্লামাহুল, শুধু সৃষ্টি করেন নাই, তিনি আমাদেরকে কথা বলা শিখাইছেন। কেন শিখাইছেন? এই দুনিয়াতে থাকতে হলে, বাঁচতে হলে আল্লাহর পক্ষে কাজ করা লাগবে, হিজবুল্লাহ হওয়া লাগবে, হিজবুল শয়তানের বিরুদ্ধে কথা বলা লাগবে, নাকি লাগবে না? যার জন্য আল্লামাহুল বায়ান, তোমাদেরকে আমি কথা বলা শিখিয়েছি, যেন তোমরা আমি আল্লাহর বিরোধী, খোদা বিরোধী, খোদাদ্রোহী, সৃষ্টিকর্তা বিরোধী যত আচার আচরণ, কাজকর্ম, কথাবার্তা, এগুলাকে প্রতিরোধ করতে পারো। আলহামদুলিল্লাহ পড়ুন। আল্লাহর কোনো আল্লি নাই, খোদার কোনো খোদা নেই। আজ পর্যন্ত কোন এনসাইক্লোপিডিয়া, কোন ইতিহাসে পাওয়া গেছে বলেন? আচ্ছা ভাই, খোদার যদি বিয়ে করার একটা নিয়ম থাকতো, এতদিনে কত লাখ বিয়ে করা লাগতো, কত কোটি। কারণ খোদা একজন হাইয়ুল কাইয়ুম, অব্যয় অক্ষয় চিরঞ্জীব কালজয়ী চিরন্তন নিরঙ্কুশ ক্ষমতার মালিক। হুয়াল আব্বালু আল আখিরু ওয়াজ যাহিরু আল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। তিনি বুড়া হন না, তার বয়স বাড়ে না। আল্লাহর কসম, কোটি কোটি বছর আগে তার বয়স যত ছিল, এখনো তার বয়স তত। বলবেন কিভাবে? আমরা যেই কালের বাসিন্দা, এই কালে সকালের পরে দুপুর, দুপুরের পরে বিকাল, বিকালের পরে রাত, রাতের পরে ভোর, এইভাবে কালের চক্র এইভাবে চলে, ঠিক কিনা বলেন? আর তিনি রব্বুল আলামিন যেই কালের বাসিন্দা, সেই কালটা এইভাবে ঘোরে না। সকালের পরে দুপুর, দুপুরের সন্ধ্যা, এটা নাই, কালটা স্থির। যার জন্য নবী সেখানে 27 বছর কাটায় এসেছেন, 27 বছর। কি মজার কথা, নবী সেই দিকে উড়ে গেছেন। উড়ে যাওয়ার পরে আল্লাহ দুনিয়ার সময়ের ট্রাফিক এটাকে সুইচ টিপে বন্ধ করে রাখছে। সময় আগাইস না, স্টপ হিয়ার, স্টপ, তুই এখানে থাম, আগাইস না। নবী 27 বছর ভ্রমণ করেছেন, বেহেশত দোজখ সহ, ঠিক না? ঠিক। ফিরে এসে দেখে অজুর পানি এখনো, আরব এমন এক জায়গা, পানি পড়তে দেরি, বালির মধ্যে ডুবে যায়, ঠিক কিনা বলেন? হুজুর এসে দেখছেন দুয়ারের কড়া এখনো নড়ে, হুজুর এসে দেখছেন বিছানাটা এখনো গরম। তাহলে বুঝা গেল 1 সেকেন্ডও লাগে নাই, ঠিক কিনা? যে আল্লাহ এখানে সময়কে স্টপ করে উপরের সময়কে 27 বছর পর্যন্ত চালু রেখেছেন, তিনি সময়েরও মালিক, তিনি জীবনেরও মালিক, হায়াতেরও মালিক। আল্লাহ জি খালাকাল মাউতা আল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম। আল্লাহ যদি হায়াতের মালিক না হইতো, তাইলে একটা ধনীও মারা যাইতো না, টাকার ঠেলায় সব বেঁচে থাকতো। একটা ক্ষমতাসীন শিখুন্ডি, তারাও মারা যেত না, ফেরাউনও মারা যেত না, নমরুদও মারা যেত না, ঠিক কিনা বলেন? আর ফেরাউনের মরণটা কি সুন্দর হইছে। মুসলমান বনি ইসরায়েল, তাদেরকে ধাওয়া করেছে সেনাবাহিনী, ধরো ধরো, মারো মারো, খতম করো, নাস্তা করো। ফেরাউনি স্লোগান এটা তখন ছিল, এখন হয়তো নাই। আমি সেই কথা বলছি না, আপনারা কালের সাক্ষী, সময়ের সাক্ষী, কোরআনের সাথে মিলান। সমাজকে, জীবনকে, সময়কে, সব কিছু পেয়ে যাবেন, একটা কপর্দক বাদ যাবে না। ফেরাউন বলল, আনা রাব্বুকুমুল আলা, আই এম ইউর খোদা দি গ্রেট, আই এম ইউর খোদা দি, আমি খোদা না, রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় খোদা। নমরুদ ইব্রাহিমকে বলেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি বড় খোদা? হ্যাঁ, জানো না? তাহলে আমার আল্লাহ সূর্য পূর্ব দিকে উঠায় প্রত্যেক দিন, তুমি যদি খোদা হও, রব্বুকুমুল আলা হও, সূর্য একদিন পশ্চিম দিকে উঠাও, পশ্চিম দিক থেকে উঠাও। পা বহে তাল্লাজি কাফার। এর আগে আরো ঘটনা আছে, সবগুলা বলার তো সময় নেই। এইবার যখন ইব্রাহিম বললেন,
নমরুদের ওই কথার জবাবে রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ বাঁচিয়ে রাখেন এবং মৃত্যু দেন। নমরুদ এটাকে চ্যালেঞ্জ করলো, আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো এটা করি। কয় কেমনে? জেলখানা থেকে কয়েদি দুইজন ডাকলো, একজনরে এক কোপে কল্লা ফেলে দিয়ে কয় দেখো মারছি, আরেকজনরে কয় তুই খালাস বাড়ির দিকে যা। আমি মারিও আমি বাঁচাইও। এইভাবে যখন বিতর্ক চলছিল, হুজ্জত হুজ্জত কোরআন থেকে বলছে হুজ্জত ইউহাজ্জুনা, বিতর্ক। ফাবুহিতাল্লাযী কাফার, ইব্রাহিম যখন বললেন সূর্য পশ্চিম দিকে উঠাও, নমরুদ তখন সে যে কি বলবে সেটাই বহেতা বহেতা কিং কর্তব্য বিমূঢ়, সে কিছুই বলতে পারল না। সেই শিখণ্ডী নমরুদ, তারে মারার জন্য আল্লাহ কোনো রকেট, কোনো হাইড্রোজেন বোম, অ্যাটম বোম, নাপাম বোম, কোনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। কেমন? মশার মধ্যে যেটা সবচেয়ে ল্যাংড়া, পাখা একটা নাই, ঠ্যাঙ্গার একটা নাই, তাই মশা বাহিনীর বড় কোনো মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, কোনো কর্নেল, মেজর, তুই নমরুদের মারার ব্যাপারে আমি কাজে লাগাবো না। মশা বাহিনী যেটা সবচেয়ে হীন, ক্ষীণ, দুর্বল, যেটা সবচাইতে ছোট্ট একটা জুনিয়র কমান্ডিং অফিসার, সব মশা আল্লাহর হুকুম পেয়ে পাহাড় থেকে বের হয়ে রওনা করেছে নমরুদের রাজধানীর দিকে। ভাই মশার বন 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 বন, এটা অন্তত 1000 মাইল দূর থেকে শোনা গেছে। বিশ্বাস করা মুশকিল, কিন্তু এটা বাস্তব, সব যায়। আল্লাহ বলছেন ভোর হওয়ার আগে অপারেশন শেষ করবি। নমরুদ আর তার বাহিনীকে, মশা ভন 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 করে যায় রাজধানীর দিকে, ঘেরাও করে। একটা মশা ছিল ল্যাংড়া, পাও একটা নাই, পাখাও একটা নাই, কদ্দূর যায়, শ্রান্ত ক্লান্ত হয়ে আর উঠতে পারে না, গাছের পাতার উপরে বসে, একটু জিরায় বিশ্রাম করে, আবার কদ্দূর যায়। এর মধ্যে কিন্তু তার ভাইয়েরা রাজধানী প্রায় শেষ করে ফেলেছে। ল্যাংড়া কান্দে, রব্বুল আলামিন আমি তো চেয়েছিলাম, নিয়ত করেছিলাম তোমার একটা দুশ্মন অন্তত আমি খতম করে গাজীর খাতায় নাম লেখাবো। আল্লাহু আকবার। আমার বদনসিব, আমার পা একটা নাই, পাখা একটা নাই, নিয়তটা ভালো আছে। আমি গিয়ে যদি একটা কাফেরও না পাই, তাহলে তো আমার গাজী এই পরিচয় হাসরের মাঠে থাকবে না। হোয়াট ক্যান আই ডু নাও, হোয়াট ক্যান আই ডু নাও। আমি এখন কি করব, কি করা উচিত? মশার আল্লাহ বললেন তুই আস্তে আস্তে আয়। মুসলমান গায়ের জোরে জেহাদ করে না, মুসলমান জেহাদ করে ইমানের জোরে, ঠিক কিনা বলেন? काफिर हो तो शमशीर पे करता है भरोसा, मोमेन हो तो बेतीक भी लड़ता है सिपाही। বদরের যুদ্ধে কোনো তীর ছিল না, তলোয়ার ছিল না, নেজা ছিল না, বল্লম ছিল না, মেনজানিক ছিল না। কয়েকজনের হাতে তলোয়ার 6 খান, বর্ষা 9 খান, হাতে গোনা কিছু, আর সব 313 জনের মধ্যে খালি আব্দুল্লাহ। খালি আব্দুল্লাহ বুঝেন? মক্কা থেকে হিজরত করে মদিনা আসছে, মক্কায় থাকতে দেয় নাই, সব রেখে দিয়েছে লুটপাট করে, সব কিচ্ছু আনতে দেয় নাই। মদিনা এসে রিফিউজির খাতায় নাম লেখাইছে। আর মদিনা মুসলমানরা হিজরত করে আসার আগে পুরা মদিনার রাজত্ব, ব্যবসা বাণিজ্য সবকিছু ইহুদিদের কবজায় ছিল। আর ইহুদি জাতিটা সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক, শেয়ানা নয়, সাড়ে শেয়ানা। নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি। আল্লাহ নবীর সাথে বান্দরামি করে, এই একটা জাতি দুনিয়ার ইতিহাসে আল্লাহ নবীর সাথে বান্দরামি করে, আল্লাহ নবীর সাথে প্রতারণা করে বান্দর হয়েছিল, সেই জাতিটা ইহুদি জাতি, ঠিক কিনা বলেন? শেয়ানা দি গ্রেট, সংখ্যা কিন্তু বেশি না। বর্তমান পৃথিবীতে ইহুদির সংখ্যা 2 কোটি, 2 কোটি। তার মধ্যে ইসরায়েলে আছে 1 কোটি 10 লাখ,
ইসরায়েলে, বাকি 90 লাখ। আমেরিকা আছে 10,000-এর কিছু বেশি। পুরা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে সব কিছু মিলাইয়া 50 লাখের কিছু কম। দুনিয়ার মুসলমান দেশেও আছে, খ্রিস্টান দেশেও আছে, ইহুদি দেশেও আছে, সব জায়গায় আছে। চিকন সুইচ তলে তলে কাজ করে, দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। বর্তমান বিশ্বের পুরো অর্থনীতি এই 2 কোটি ইহুদি তারা নিয়ন্ত্রণ, তাদের কন্ট্রোলে আছে। বর্তমান দুনিয়ার সকল যুদ্ধ, রণসম্ভার, হাতিয়ার ইহুদিদের দখলে আছে। বর্তমান দুনিয়ার সব ব্যবসা বাণিজ্য ইহুদির দখলে আছে। বর্তমান দুনিয়ার মুসলিম অমুসলিম ছোট বড় সবগুলা রাষ্ট্র ইহুদিদের দখলে আছে। মানুষ মাত্র 2 কোটি। আপনারা কিন্তু 200 কোটি প্লাস, মুসলমান 200 কোটির বেশি। কোথায় 2 কোটি, কোথায় 200 কোটি? খ্রিস্টান আছে 350 কোটি। আলহামদুলিল্লাহ, আজ থেকে 3 মাস আগে পশ্চিমী দুনিয়ায় মানুষের অবস্থান, জাতিসত্তা, ধর্ম, রিলিজিয়ন, এগুলোর উপর একটা গভীর গবেষণা, রিসার্চ হয়েছে। সেই রিসার্চে পশ্চিমী দুনিয়ার সকল ইহুদি, খ্রিস্টান, সেকুলার বিশেষজ্ঞ পণ্ডিত তারা বলেছে এখন 2021, 2050-এ পুরা দুনিয়াতে মুসলমানের সংখ্যা ইহুদিদের, খ্রিস্টানদের সংখ্যা 3.5 কোটি ছাড়াবে 2050-এ। 2070-এ গিয়ে মুসলমানের সংখ্যা খ্রিস্টানদের 3 গুণ হয়ে যাবে। জোয়ারের পানির মতো মুসলমান বাড়তেছে, বিশ্বাস করেন? করেন? ফিলিস্তিনে মারে নাকি মারে না? গাজায় মারে, ওয়েস্ট ব্যাংকে মারে, বসনিয়া মারে, চেচনিয়া মারে, উইগুর জিংজিয়াং সেখানে মারে, কাশ্মীরে মারে। আর এই মুসলমান মারার জন্য, সংখ্যা কমাবার জন্যে সারা দুনিয়ার ইহুদি, খ্রিস্টান, নাস্তিক সব একদল হয়েছে। সবার মুখে এক কথা, কমাও কমাও। পাশের দেশটা, তাদের মন্ত্রী পরিষদ একটা পেরেশানিতে আছে। পাশের দেশ, নাম বললে আবার আচ্ছা, বলে যে মুসলমানের প্রোডাকশন বেশি। প্রোডাকশন বুঝেন তো? যেখানে অমুসলিম একটার ঘরে হারা জীবনে 2টা বাচ্চা হয় না, হারা জীবনে, দাম্পত্য জীবনে, সেখানে একজন মুসলিম দাম্পতির 4টা থেকে 10টা পর্যন্ত সন্তান হয়। জ্যামিতিক হারে এইভাবে তারা কেবল জন্ম দেওয়ার সংখ্যা বাড়ায়। এইভাবে যদি বাড়তে থাকে তাহলে আগামী 50 বছর পরে ভারত মুসলমান সংখ্যায় সবাই উপরে চলে যাবে। এই জন্য সেখানেও খতম করো। বেটা তুই গরু খাইছ, তুই গরু খাইছ, বাস কোনো গরুর দেখা নেই, কিছু পায় না, রাস্তায় পিটিয়ে মেরেছে, গরু খাইছে। এমন আছে না নাই? জোরে কন। পুরো দুনিয়াতে আজকে সব অমুসলিম, কাফের, বেঈমান, মুসলমান খতম করো, খতম করো, এই ব্যাপারে একমত। এটার সাথে আবার মুসলমান দেশগুলার মুনাফিক, তারাও কাফেরদের সাথে যোগ দিছে। মুনাফিকরাও কয় খতম করো, খতম করো, নির্মূল করো। আল্লাহ যদি নির্মূল না করে তাইলে কোন শক্তি বোধহয় পারবে? বন্দায় যারে ধরে নাড়ে আর ছাড়ে, আল্লাহ যারে ধরে মারে আর গাড়ে। ঠিক কিনা বলে? ঘটনা কিন্তু রয়ে গেছে। নমরুদ যখন এইভাবে হাম বড়াই এটা করতেছিল, মশা এসে পুরা ক্যান্টনমেন্ট ঘেরাও করলো, পুরা রাজধানী ঘেরাও করলো। এবার কম্বিং অপারেশন, সিরিনি অপারেশন, এইভাবে বাইরের থেকে এইভাবে আসে। নমরুদ যখন দেখছে সব সেনাবাহিনী শেষ, বুঁ করে যেটার মাথায় পড়ে, ক্ষেপণাস্ত্র কামানেও এত অ্যাকশন হয় না। এই ক্ষুদ্র মশা একটা বুঁ করে যেখানে পড়ে,
এখানে পড়ে ওইখান দিয়ে বের হয়ে যায়, পুরা শরীরটা একাকার মেচাকার, চূর্ণিত বিচূর্ণিত, ধুনিত বিধুনিত হয়ে যায়। নমরুদ গিয়ে তার বুরুজ স্ট্রং রুমে ঢুকছে, স্ট্রং রুম মানে বুরুজিম মুসাইয়াদা, কোরআন যেটার কথা বলেছে আর কি, সেখানে গিয়ে ঢুকছে। বাঁচাও বাঁচাও, যেভাবে ধরে আর মারে, ধরে আর মারে, মারে কে? আবার ওই ল্যাংড়া ওখানে কান্দে। একটু আগে বলেছি আল্লাহকে তুই কান্দিস না, মন খারাপ করিস না, তোর গায়ে বল নাই, ঠ্যাং এক কান নাই, পাখাও এক কান নাই, তোর নিয়ত বড় শক্ত এবং সহি, তোর জন্য আমি আমার দুশ্মন বড়টা জমা রাখলাম। দেখছেন কারবার? আল্লাহ পারে নাকি পারে না? ল্যাংড়া অনেক দেরিতে গেছে, গিয়ে দেখে পুরো রাজধানী শেষ। ফাসবাহু নাদিমিন ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। ভোরের আগেই অপারেশন সাকসেসফুল। হারামজাদা যাইয়া স্ট্রং রুমে ঢুকছে। এখন মশাকে তার মালিক জানাইয়া দিছে, ওইখানে যাও। এখন ওই সেই যুগে তো অক্সিজেন ছিল না, পাথরের তৈরি বিল্ডিং, উপরে বাতাস ঢোকার মতো কিছু ভেন্টিলেটর আছে, তাহলে তো নিঃশ্বাস চলে না। ল্যাংড়া সাঁ করে কয়েকবার ডাইভ করেছে, পাখাও একটা নাই, পাও একটা নাই, ওই জায়গা মতো পারে না। নমরুদ আবার তার কিছু স্পেশাল বাহিনী তাদেরকে নিজের কাছে রাখছে, সাবধানের মান নেই। ল্যাংড়া যদি আবার ঢুকে ঢুকে আসে টাসে, তোরা আমারে পাহারা দে, ওরা পাহারা দিচ্ছে। ল্যাংড়া আস্তে আস্তে ওই একটা ভেন্টিলেটর দিয়ে সেখানে নমরুদকে দেখলো, কোন সোজা আছে কি আরে, দেখে সেখান থেকে জঙ্গি বিমানের মতো সাঁ করে ডাইভ করেছে। সাঁ নমরুদ দেখছে এই আসতেছে, ডাকে এরা কয় আহে আহে, শোনেননি? আহে আহে, কে রে? এলো এলো, চলো। যখন এইভাবে গোদাত দিয়ে থাপ্পড় দিছে, ল্যাংড়া তো জাগা টোকায়, কোনখান দিয়ে ঢুকলে ভালো হবে। আল্লাহ কিন্তু কইয়া দিছে, তার নাকের একটা সিন্ডের ভিতর দিয়ে, নাকের ড্রেনের ভিতর দিয়ে ব্রেনের আপার চেম্বারে একবারে চলে যাবি, আপার চেম্বারে। এখন 10 বার এইভাবে সে চেষ্টা করলো, বোধহয় ঢুকতে পারতো না। সাঁ করে যখন সে ডাইভ করেছে, এলো এলো, গোদার হাতের আঙ্গুলের বাতাসে ল্যাংড়া জাগা মতো। নমরুদ থাপ্পড় দিয়েছে মশারে মারার জন্যে, আর আল্লাহ রাব্বুল আলামিন এই থাপ্পড়টা মশা তাড়াতাড়ি ঢুকার। এইবার ঢুকছে। মশার রবে কয় একবারে মারবি না, নোয়াখালী এলাকায় তুচ্ছাই তুচ্ছাই মারবি, কয় কিনা? আচ্ছা, এখন সে ঢুকছে, সে কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে না। মশাটা মুমিন, ইমানদার, মুজাহিদ। ঢুকে বলে, ইয়া রব, হাউ ক্যান আই ডু নাও? আমি ওকে কিভাবে অপারেশন করলে তুমি খুশি হও? আমার একটু অপারেশনের তরিকাটা। মালিক বলে দিলেন, একবারে মারিস না, আস্তে আস্তে মারবি। ওর ভিতরে এখনো কিছু হারামের রস যেগুলো আছে, এগুলো আগে বাইর কর, তারপরে মরার কথা। আগে তেল তেল বল টল এগুলা মগজে গিয়ে বসছে। মশার রবিবার বলে 1 নম্বর গিয়ার, 1 নম্বর সুইচ চালা, 1 নম্বর গিয়ার। মশা 1 নম্বর গিয়ারে মারছে। গেলাম গেলাম গেছি, এই তোরা কোথেকে কোথায়, আমার মাথা গেল মাথা গেল। এবার কেউ এই দিক থেকে, কেউ এই দিক থেকে, কেউ এই দিক থেকে, দলে মলে ক্যান্টনমেন্টে রেখে সারা বছর তোদেরকে গোটা গোটা মুরগি খাওয়াইলাম, ফিস্ট রোস্ট এগুলা খাওয়াইলাম, তোদের রাতে বল দেয়, আমার মাথা যায়, আর তোরা মানে জানে চুলকাস, জোরে দে। যখন একটু কিলে টিলে ডলায়, একটু আরাম হয়েছে, এবার মশার মালিকে এবার সেকেন্ড গিয়ারে মার। সেকেন্ড গিয়ার, গিয়ার যত বাড়ে গাড়ির স্পিড তত কমে, বাড়ে। আচ্ছা, এইবার আর কিল গুতায় না, এমন সুইচ ঢুকাইছে, কয় কিলেস না, ডলিস না, যার যে শক্তি আছে জোরে এসে দ্রিম
ধ্রিম ধ্রিম, এই দিক থেকেও ধ্রিম, এই দিক থেকেও ধ্রিম। কয়েক ঘুষি দেওয়ার পরে ওর মাথার মগজগুলো বোটা থেকে ছুটে গেছে, ছুটে গিয়ে ঘুষির ঠেলায় এগুলা রক্তের সাথে মিশে পচা ডাব নারিকেলের মতো হয়ে গেছে। এখন ঘুষি দেয় নাক দিয়ে বাইরে হয়, ঘুষি দেয় কান দিয়ে বাইরে, মগজ বাইরে, মগজ আর রক্ত, হালায় মরে না। আল্লাহ পাকের আরশ বহন করি ফেরেশতারা, মালায়েকাতুল মুকাররাবিন, তারা আল্লাহকে বলে ইয়া রব মা লিহাজার রাজুল, রব্বুল আলামিন এই নমরুদ্দার কি হয়েছে? সেনাবাহিনী যেই ঘুষি দেয়, রক্ত মাংসের একজন মানুষ মরার জন্য একটা ঘুষিই তো যথেষ্ট। ঘুষাইতে ঘুষাইতে তার মাথাটা একেবারে কাগজের মতো চ্যাপটা হয়ে গেছে, কিন্তু হালায় মরে না। আল্লাহকে মরবো, আরো কিছু রস আছে, এইটাকে বাইর করে লই, তারপরে মরবে। এখন মূসাকে আল্লাহ বলে এবার থার্ড গিয়ারে যা, থার্ড গিয়ার, 3 নম্বর সুইচ মার। দেখেন দফায় দফায়। এইবার ওরা যখন আরো জোরে মারে, কয় কিরে শক্ত কিছু নাই? কয় দেখেন হাত আসেনি, আমাদের কিলাইতে অবশ, হাতের একটু রেস্টে নে, কার পায়ে কদ্দুর জোর আছে, আমি মাথাটারে নোয়াই দৌড় দিয়ে এসে পায়ের গোড়ালি দিয়া দে, পায়ের গোড়ালি দিয়া, এটাও কইয়া দিছে। প্রথমে ছিল ডলাডলি, তারপরে ঘুষাঘুষি, তারপরে লাচ্ছি। যখন এই লাচ্ছাইতে এটা আরো চ্যাপদা, তফসিরে লেখে রুটির মতো পাতলা হয়ে গেছে, 3.5 হাত ওর শরীরের সমান পাতলা রুটির মতো, মাথার খুলি মগজ টগজ এগুলা মারতে মারতে শেষতে রুটির মতো 3.5 হাত লম্বা হইয়া গেছে, ওর বডির সমান। ফেরেশতারা কয় মা লিহাজার রাজুল, এরকম কাণ্ড তো দেখি নাই। এইভাবে সে চূর্ণ বিচূর্ণ একাকার মেশাকার মরে না কা? আল্লাহকে আরো একটু রস বাকি আছে, এটা বাইরুক। আল্লাহ পারে নাকি পারে না? পারে নাকি পারে না? জোরে বলেন। কই রে আমার বডিগার্ড, শক্ত কিছু নাই? তোদের হাতের জোরও গেছে, পায়ের জোরও গেছে, শরীরের জোরও গেছে, আমার মাথা ব্যথা কাল বাড়ে। এইবার মশার মালিক একেবারে স্পেশাল গিয়ারে যায়, স্পেশাল গিয়ার। ভাই গাড়ি যখন স্পেশাল গিয়ারে যায় তখন এইভাবে চলে না, ছোট মোটো খাল হইলেও লাভ দিয়ে যায়, ঠিক কিনা বলে? এইবার রব শিখিয়ে দিছে মশারে স্পেশাল গিয়ারে মার। স্পেশাল গিয়ারে যখন মেরেছে, এইবার লাতি হয় না, কিলে হয় না, শক্ত কিছু নাই। কই সেনাবাহিনী যে মরার আগে বন্দুক টন্দুক এগুলা ফালাইয়া গেছে, কিছু বন্দুকের ব্যারেল গ্রুপ, বাট গ্রুপ এগুলা আছে। কয় আর কি আছে? কয় সেনাবাহিনী মরতে মরতে যখন দৌড় দিছে তখন তাদের বুট জুতা টুতা আছে। কয় বুট জুতা যেটা ভারী সবচাইতে, যেটা তলার মধ্যে বুট পিন মারা আছে সেটা ল, আর বন্দুকের বাট যেটা শক্ত ভারী কাঠের তৈরি সেটা ল। এই দিক থেকে বুট জুতা আর এই দিক থেকে বন্দুকের বাট, ঠাস দ্রিম দ্রিম এভাবে মারতে মারতে এইবার রেশমি কাপড়ের মতো পাতলা হইয়া গেছে, ঢালাই মরে না। আল্লাহ পারে, জোরে বল পারে। ফাআলুল লিমা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন। কত খেলা ইব্রাহিমের দেখাইছত, আজকে ইব্রাহিমের আল্লাহ তোরে শেষ খেলা দেখায়, ঠিক কিনা বলেন? একবার স্যাবদা করে, একবার রুটির মতো করা শেষ হইলে আল্লাহর হুকুমে মাথা আবার গোডা হয়, আবার গোডা, লগে লগে অটো গোডা হয়ে গেলে আবার মার, আবার মার। এবারে ভাঙ্গা গলা চলছে কিন্তু রু যায় না। এরপরে একজন সিপাহী একটা লোহার ধারালো অস্ত্র এইটা এনে এইখান থেকে ক্যাং করে যখন মেরেছে, এদ্দুর মাথার খুলি ভেঙ্গে যেটা আসিল, জোড়া যেটা নিছে এটা ফাঁক হইয়া গেছে। ফাঁক হওয়ার পরে মশা হারামজাদা এখান দিয়ে ঠোঁট বাইর করছে, ঠোঁট বাইরে হওয়ার জন্যে। এত বড় ফাঁক হয়েছে কিন্তু মশা বাইরিতে পারে না। এখন বডিগার্ড একজন আরেকজনের জারুয়ে আর মুরকার চেয়েও বড় হয়েছে 40 দিনে, হারামজাদার মগজ খাইয়া মুরগের চেয়ে বড় হয়েছে, ঢুকছে নাক দিয়া। আর এখন এত বড় সিদ্ধু দিয়েও বের করা যায় না। শেষ এটাকে আরো কেটে কুটে বড় করে মশাটা ভোঁ করে চলে গেছে, আর নমরুদের রুটা এখান দিয়ে চলে গেছে। আল্লাহ পারে নাকি পারে না? পারে। ফাআলুল লিমা ইউরিদ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
আপনার এলাকায় সবচেয়ে শক্তিশালী একটা যুবক, একটা শেয়ানা মানুষ। সবাই দেখলে কেউ কয় বলি বলি বলি, বুঝেন তো? হ্যান্ডওভের গুঁড়া, মাফ করবেন, আমি যেহেতু আপনাদেরই ভাই, আপনাদেরই অঞ্চলের, বুঝার জন্য মাঝে মাঝে দুই একটা আঞ্চলিক, নোয়াখালীর বাইরে কিন্তু এগুলো ব্যবহার করি না, আপনারা ডরাইয়েন না। আসুন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন সিদ্ধান্ত নেন, কোন সময়, এজা আমার না নুহলেকা কারিয়াতান আমার না মুত্রাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা। ভাই, দাম্মারনাহা তাদমিরা শব্দটা কিন্তু কোরআনের সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক, সহজে ধরি না, অনেক সময় দেই। অমাকারু অমাকার আল্লাহ জারুনি মা যা খালাকতু ওয়াহিদা, সময় দিছি নমরুদে ফেরাউনরে 1000 বছর দিছি, সাদ্দাদের 800 থেকে 900 বছর দিছি সময়, ঠিক কিনা বলেন? কিন্তু ঈমান তাদের নসিব হয় নাই। সমাজের সবচেয়ে শক্তিশালী লোকটা কেউ বলে পলোয়ান, কেউ বলে বলি, চা দোকানে চা খাইতে বসছে, এক চুমুক খাইয়াটা কেড়ে আমার কাছে জানি কেরম লাগে গেছে পড়ে, 3 জনে ধরে সোজা করছে, করার পর এখন উস নাই, বাড়িতে এনে মাথায় পানি ঢালছে, ঢালার পর দেখা যায় আসে না নাই, মুখটা বাঁকা হয়ে গেছে, গালটা একদিকে নেমে গেছে, মুখে পানি দেন, পানিগুলো এখান দিয়ে পড়ে যায়, আসে না নাই? একটু আগে তুমি আসিলে বলি দি গ্রেট, সবচেয়ে বড় পাহলোয়ান, কুদরত একটা ইশারা করেছে, সব পাহলোয়ানি শেষ। এইবার তুমি পায়খানা বসলে 3 জনে ধরা লাগে, কি শোয়াইতে 3 জনে ধরা লাগে, উঠাইতে, আসে না নাই? জোরে কর ভাই, বেশি বলি খেলাইয়েন না, বেশি শক্তির বাহাদুরি। আল্লাহ শক্তির কাছে আপনি একটা পিঁপড়াও নয়, একটা মশাও নয়। আর আপনি যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, আল্লাহপন্থী কোরআনপন্থী হয়ে যান, তাহলে আল্লাহ বলে যে আমি আল্লাহর শক্তিতে তুমি শক্তিমান, আমি আল্লাহর বলে তুমি বলিয়ান। আল্লাহর শক্তিতে যে শক্তিমান, তাকে হারাবার শক্তি দুনিয়াতে আগেও ছিল না, এখনো নাই, কোনোদিন হবেও না। আল্লাহর বলে বলিয়ান হইতে চান? জোরে বলেন, চান চান চান? তাইলে আল্লাহ আপনাকে ঈমান দেবে, পূর্ণতা দেবে, শক্তি দেবে, এমন শক্তি দেবে আপনার শক্তির কাছে দুনিয়ার সুপার পাওয়ার সেটা পর্যন্ত চূর্ণ বিচূর্ণ, একাকার মেসাকার হয়ে যাবে, সারেন্ডার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাই আমরা আল্লাহপন্থী হব, কোরআনপন্থী হব। আলিফ লাম লাম হা, আল্লাহ। প্রথম অক্ষর বাদ দেন, লিল্লাহ। দ্বিতীয় অক্ষর বাদ দেন, লাহু। তৃতীয় অক্ষর বাদ দেন, হু আল্লাহুল্লাজি। 4টা অক্ষরের মধ্যে আল্লাহ আছে না নাই? জোরে কোন ভাই, গডের জি বাদ দেন, প্রথম অক্ষর জি। অড অর্থ হইল সবচেয়ে খারাপ, প্রথম অক্ষর বাদ দিলে যেটা থাকে ওডি, অড, এটা হলো একটা রাবিশ, রাবিশ, নাথিং, কিছুই না, ঠিক কিনা? অন্যগুলারও এই অবস্থা, ঠিক না? বা ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খোলেক, খোলেকা মিন মাইন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। 1 ফোঁটা পানি, তোমার মা এবং তোমার বাবা যখন মিলিত হয়েছিল, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি, বাপের শিরদাঁড়া আর মায়ের বক্ষদেশ, এই 2 জায়গা থেকে 2 ফোঁটা নাপাক পানি মিলনের পরে বের হয়। একজন নর নারী পুরুষ স্ত্রী একবার মিলনের পরে যেই বীর্যটা বের হয় পুরুষের একবারের মিলনের বীর্যের মধ্যে আজকের বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে গবেষণা পরীক্ষা করে স্বীকার করেছে 84 লক্ষ শুক্রকীট একবারে বের হয়। 84 লাখ পুরুষের বীর্যে একবারে, আর নারীর একবারে মিলনে যেই বীর্য বের হয়,
এখানে 34,000 ডিম্বাণু এটা বের হয়। মিলনের পরে ওই পুরুষের 84 লক্ষ শুক্রকীট এগুলা কাঁকড়ার মতো এইভাবে আঁটে আর সামনের দিকে যায়, বিপরীত লিঙ্গ খোঁজ করে। বিপরীত লিঙ্গ বুঝেন তো? পুরুষের শুক্রকীট কোথায় আছে? এখন নারীর ডিম্বাণু সেটাও সামনের দিকে হাঁটে, শুক্রকীট খোঁজ করে। আর পুরুষের শুক্রকীট সেটা সামনের দিকে হাঁটে আর নারীর বীর্যের ডিম্বাণু খোঁজ করে। হাঁটতে 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 যখন একটা আরেকটার সাথে এইভাবে মুখামুখি হয় তখন হাত পাও দিয়ে এইভাবে জড়ায় ধরে জন্মের মতো, আর ছাড়ে না। আল্লাহ খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে এই শুক্রাণু আর ডিম্বাণু এই দুটা দিয়ে আমি জোড়া হিসাবে সৃষ্টি করেছি। মানুষের মধ্যে নর নারী, ম্যাসকুলিন ফেমিনিন, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে না নাই? ছাগল গরুর মধ্যে তো নাই, মাছ টাছের মধ্যে নাই, গাছের মধ্যে, কীট পতঙ্গের মধ্যে, কোনটার মধ্যে নাই? সবার মধ্যে আছে। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিমা তুমবিতুল আরদ, জমিন থেকে যেগুলো উঠে, অমিমা লা ইয়ালামুন, যেগুলো সম্পর্কে তোমরা কিছুই জানো না, সেগুলোর মধ্যে পর্যন্ত পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ ম্যাসকুলিন ফ্যামিলিন হিসাবে আমার এই সৃষ্টি এটা এগিয়ে যাচ্ছে। পায়ের নিচের একটা বালুকণা, একটা ধুলিকণা, একটা বালিকণা, পায়ের নিচের একটা বালু, এটাকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে সূক্ষ্মাতি সূক্ষ্ম সবচাইতে চিকন অনুবীক্ষণ যন্ত্র এবং চিকন ব্লেড কেসি, এইটা দিয়ে বিজ্ঞানীরা পায়ের নিচের একটা বালুকণাকে 10 লক্ষ ভাগ করেছে। কয় ভাগ? 10 লক্ষ টুকরা করেছে। একটা পায়ের তলার বালি 10 লক্ষ টুকরা যদি হয় তাহলে এক টুকরায় কয় কেজি খাইছে? উলামায়ে কেরাম আমরা পড়েছি জুজে লা ইয়াতাজাজ্জা শরে আকায়েদে নাসবির মধ্যে, পদার্থের কর্তৃত্ব খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ লা ইয়াজাদ্দা, এরপর আর কাটার কোনো, একটা বালুরে 10 লক্ষ ভাগ করছেন, আর কত কাটবেন? বিজ্ঞানী বলে আর কাটার জায়গা নাই, শেষ। এই 10 লক্ষ ভাগের এক ভাগে যেই একটা ভাগ পড়েছে এটার নাম বিজ্ঞানীরা দিয়েছে পদার্থের অণু। অণু অণু অটম। অটম অনুমানী হলো কর্তৃত্ব খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ। একটা বালুর 10 লক্ষ ভাগের এক ভাগ, এটা না একটা অণু। গেল কয়েক বছর, বিজ্ঞানীরা আবার চিন্তা করলে এইটারে আবার কাট, আরো চিকন ছুরি বানা, আরো সূক্ষ্ম অস্ত্র বানা। কয়েক বছর গবেষণা করে আরো সূক্ষ্ম যন্ত্র তৈরি করে এই একটা বালুর টুকরাকে আবার মাঝখান দিয়ে কেটেছে, 2 ভাগ করেছে। করার পরে দেখে এক ভাগ পুলিঙ্গ আরেক ভাগ স্ত্রীলিঙ্গ, এক ভাগ মুজাক্কার আরেক ভাগ মুআন্নাস, এক ভাগ ইলেকট্রিক আরেক ভাগ নেগেটিভ, আছে না নাই? তাহলে পদার্থের এই ক্ষুদ্রতম অংশের মধ্যেও মুজাক্কার মুআন্নাস আছে। মানুষের মধ্যে, গরু ছাগলের মধ্যে নাই, হ্যাঁ জানার মধ্যে নাই। আপনার মাথার উপরে যে বিদ্যুৎ, যেটা আজকে বিশ্বের সবচেয়ে বড় সম্পদ, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, দেখুন এই বিদ্যুতের মধ্যেও কিন্তু পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে, নেগেটিভ মুজাক্কার ম্যাসকুলিন। এখন এই দুইটা দেখেন জেনারেটর, জেনারেটর থেকে এই দুইজনের জন্ম হয়েছে, একটা পাত্র আর একটা পাত্রী, একটা তরুণ আর একটা, তরুণটা হইল পজিটিভ, তরুণী হইল নেগেটিভ, মুজাক্কার মুআন্নাস। সমাজে পাশাপাশি আছে কিন্তু একেবারে কাছাকাছি, কিন্তু একজন একজনকে দেখার বোধহয় সুযোগ আছে। সত্য কথা কইেন, সমাজে পাশাপাশি আছে, কাছাকাছি আছে, কিন্তু দেখা দেখির সুযোগ নাই। এই যে হিজাব, ঢাকনা, কভারিং, এটা মুজাক্কারের উপরে যেমন ফরজ, মুআন্নাসের উপরেও। ভাই পুরুষের জন্য তো পর্দা আছে। ওই দিন পরশুর আগের দিন বোধহয়, সিলেট যাওয়ার আগের দিন, পোস্তগোলা বালুর মাঠ, ঢাকার ঐতিহাসিক সবচেয়ে বড় ইসলামী সম্মেলন, সেখানে আমাকে এই প্রশ্নটা প্রশ্নোত্তরের মধ্যে করা হয়েছিল। তা আমি জবাবে বলেছিলাম,
ওই মহিলাদের থেকে প্রশ্নটা আসলো যে হুজুর আপনারা ওয়াজ করেন মহিলারা পর্দা করো হেজাব রক্ষা করো, পুরুষদের কি এরকম কোনো নাই? আগে না, পুরুষেরও হেজাব আছে, পর্দা আছে। কয় কদ্দুর? আগে পুরুষের হইল নাভি থেকে হাঁটুর উপর পর্যন্ত, নাভি থেকে, নাভির নিচ থেকে আর কি হাঁটুর উপর পর্যন্ত, এটা হলো পুরুষের সতর। এর দূর যদি ঢাকা থাকে তাহলে সলাতও আদায় করা যাবে, নামাজও আদায় করা যাবে, সব যাবে। এরপরে অতিরিক্ত যেগুলো পরেন টরেন এগুলো ম্যাটার অফ কার্টেসি, ভদ্রতা। আল্লাহ রসুল এটা বলছে, এইটা যদি পড়ো তাহলে আরো ভালো। তাহলে ফরজ কদ্দুর? আর নারী জাতি তাদের শুধু মুখ, হাতের কবজি, পায়ের পাতা, শুধু চেহারা, হাতের কবজি, পায়ের পাতা, এটা ছাড়া নারীর পুরো শরীর সতর, পুরো শরীর। যার জন্য নারীর সতর ডাকতে হইলে পুরুষের দূর, নারীর কদ্দূর? আল্লাহ, মাই ডিয়ার জেন্টেল লেডি, আমার প্রিয় বোন, আপনি বোধহয় আমাকে বলতে চেয়েছেন মহিলারা বোরকা পরে, হেজাব পরে, পুরুষরা পড়ে না কেন? পুরুষরা বললে দূর পড়বে, দূর। আর আপনাদের মুখ, হাতের কবজি, পাও, এই তিনটা ছাড়া আপনাদের পুরো শরীরটা হেজাব, সতর। মুখটা সবচেয়ে বড় সতর, মুখ, চেহারা। এই চেহারাটা পুরা 3.5 শরীরের রাজধানী। রাজধানী দেখলেই বোঝা যায় দেশটা কদ্দূর উন্নত, ঠিক কিনা বলেন? রাজধানী দেখলেই আন্দাজ করা যায় বডিটা কত ফেসফুল, ঠিক না বেঠি? যার জন্য এই রাজধানী, এটাকেও ঢাকা লাগবে। আবার মহিলাদেরকে বলছে, কোনো পুরুষ যদি তোমার কাছে দরজায় এসে কিছু চায় বা কোনো খবর জিজ্ঞাসা করে, তুমি তাকে জবাব দিবা চটাং চং, চটাং চট, চটাং চট। বুঝেননি? পুরুষ আইয়া কয়, বাবি সাহেব কেমন আছেন? আহারে কতদিন কথা হয় নাই, আসি না। আবার বাবি কাহারে গরিবের দুয়ারে হাতির পাড়া, ভাই সাহেব বোনের খবর কোনোদিন নিলেন না। এইবার ফাইয়াত মাল লাজিফি কুলুবিহিম মারাদ, এইবার ভাই সাহেবের মনে একটা অ্যাটাক করে, ভাবি যে টোনে কথা কইছে আশা করন যায়, ঠিক কিনা বলেন? কোরআন বলছে ফালা তাখদানা বিল কাউল, কোন ভিন্ন পুরুষ কোনো কথা যদি জিজ্ঞাসা করে মেপে চেপে কথা বলবা, এমন কাটা ছেঁড়া কথা বলবা যাতে করে সে বুঝে যে এখানে আশা ভরসার কিছু নাই। কোরআন কি শিখায় নাই বলেন? কথা বলাটাকে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন, তাহলে নারীর সর্বশরীর হেজাব। তো আসেন, এখন এখানে কিন্তু দোনোটার উপরে হেজাব আছে, এক সমান, ঠিক কিনা বলেন? বিদ্যুতের সতর মতন নাই, আমাদের সতর আছে, এই জন্য হেজাব আছে নাকি? ওদের পুরো শরীরটাই সতর, যার জন্য দোনোটারে হেজাব পরাইতে হইছে। দিনের পরে মাস, মাসের পর বছর, ঋতুচক্রের আবর্তনের জীবনে গিয়ে যায়, বয়স বাড়ে, যেতে 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 লাইটের ওই কয়েল জয়েন্ট, সেখানে গিয়ে এবার মোজাক্কার মুআন্নাস, তরুণ তরুণী দোনোজনের বিয়া পড়াইবেন। যদি ওদের বিয়া না পড়ান, দোনোজনের না মিলান, তাহলে লাইট জ্বলবে না, ফ্যান ঘুরবে না, মোটর চলবে না, জেনারেটর চলবে না, ঠিক না বে ঠিক? তাইলে এই যে তার আছে আপনাদের মাথার উপরে ঘরে আছে, দেখবেন তারের কিন্তু রং একটা না, দুই রঙের নাকি? এটা দিয়ে আপনাদেরকে বিজ্ঞানীরা বুঝাইছে এখানে জিনিস এক জাত না দুই জাত, একটা মোজাক্কার, একটা নেগেটিভ। এইবার সেখানে নিয়ে যখন কয় দোনোজনে বিয়া পড়াবি লাইট জ্বালাবার জন্য, বুঝছি, তাইলে এখন বিয়া পড়ানোর আগে বর কনে একজন আরেকজনকে দেখে নেওয়া আল্লাহর নীতি, নবীর সুন্নত। বিয়া পড়ানোর আগে দোনোজনে শুধু মুখের ঢাকনাটা খোল, মুখের, দেখিস আবার বুকের খুলিস না, সারা গায়ের খুলিস না, শুধু মুখের ঢাকনাটা খোল, মুখের চেহারা। বিবাহের আগে মেয়ের চেহারা এটা দেখা যায় যাচ্ছে, বরে দেখবে আবার বন্ধু বান্ধবরাও দেয়, তাতো ভাই, মামতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, তাদেরকেও দেখায়। শুধু বর নিজে দেখবে, তার অধিকার। প্রয়োজন যদি হয় তাহলে এজমা কেয়াসের মধ্যে পরিষ্কার মশলা দেখা আছে। এখন বরের বাবা আর মা
বিয়ে হইলে তারা মোহরেম, ঠিক কিনা বলেন? বেশি দরকার হইলে বাবা আর মা আর বর নিজে, বউ দেখতে দেখাইতে পারবে, ভাই একদল হরে কৃষ্ণ হরে রাম, এ দেখো ঢুকে অন্দর মহলে বোরে লইয়া যে কত ঘাটাঘাটি, কত লাপটা লাপটি, কত হাসাহাসি, কত বাসাবাসি, কত ঘুষাঘুষি, কত ঠেলা ঠেলি, আছে না নাই? বেহায়াপনা। ভাই গায়ে হলুদ, এটা আমি কোনো হাদিসে পাই নাই। কি গায়ে হলুদ? সেই দিন আবার সেই মেয়ে লোক পুরুষ একত্রে সেই জড়াজড়ি, ঢলাঢলি, গলাগলি, যে হাসাহাসি, চুলাচুলি গায়ে হলুদের নামে, আছে না নাই? কত রকমের বেদাত ঢুকে গেছে আমাদের মধ্যে। আল্লাহু আকবার। এইবার কয় দোনোজনের মুখের ঢাকনা খুলছে, কয় তুই ওকে দেখ আর তুই ওকে দেখ, তোরা একজনের একজনকে দেখ, যদি পছন্দ করস আমারে কইস, আমি বিয়ে পড়াবার জন্য আইসি, কিন্তু তোদের এজেন্টের অপেক্ষা আসি। এখন দেখার সুযোগ করে দিছেন, মুখের ঢাকনা খোলা। এইবার টেস্টার দিয়ে আপনি এজেন্ট নিচ্ছেন, এই অমুকের ছেলে তমুক, তার সাথে 5 লক্ষ টাকা মোহরানার আওয়াজে তোকে বিয়ে দিতে চাই, তুই কি এজেন্ট দেশ? রাজি আসস? রাজি? রাজি? ছট রাজি, ছট ছট। এজেন্ট পাওয়া গেছে, ক্লিয়ারেন্স পাওয়া গেছে, সম্মতি পাওয়া গেছে। কত সাইন্টিফিক, কত বিজ্ঞান ভিত্তিক, কত যৌক্তিক। এইবার মুজাক্কিরকে জিজ্ঞেস করে, অমুকের মেয়ে তমুক, তোর পক্ষ থেকে এত মোহরানা, এই বাবা তমুকের সাথে তোর বিয়া পড়াইতে চাই, তুই কি রাজি? রাজির বাবা, তাড়াতাড়ি পড়ান। কেজন পাওয়া গেছে, এবার বিয়া পড়া। ভাই এমন পেশান পেশায়, এইবার দুইজনের উপর দিয়ে কভার একটা, দুইজনের উপর দিয়ে এই নর নারী এক দেহ, দুই দেহ এক মন হয়ে গেছে, দুই শরীর এক দেহ হয়ে গেছে। এটাকে কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার। ভাই বিজ্ঞান আছে না নাই? যুক্তি আছে না নাই? ফিলোসফি আছে না নাই? আল্লাহর কসম, আমার হায়াতের কসম, ১,৫০০ বছর চলে গেছে। আজকের বিজ্ঞানীরা বলেন, আজকের আধুনিক বিজ্ঞান, মডার্ন সায়েন্স পূর্ণতা এসেছে, ম্যাচিউরড হয়েছে, ঠিকই হয়েছে। বিজ্ঞানের যে লাইন, যে চ্যানেল, যেগুলো ম্যাচিউরড বালেগ হয়েছে, আল্লাহর কসম সেগুলো এসে কোরআনে মিলে যাচ্ছে। আর যেগুলো এখনো কোরআনের সাথে মিলছে না, বুঝতে হবে এগুলো এখনো বালেগ হয় নাই, আনম্যাচিউরড না। বালেগ হলে কিন্তু ইয়াসিন আল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন, কি অসুবিধা হয়? কথা বলি 1 ঘন্টা, এত সময় কোনখান দিয়ে গেছে আমিও টের পাই নাই। কিন্তু ইন্না মিনাল বায়ান লা সেহরা। দেখুন, এইবার আপনি বিয়া পড়াইয়া দিছেন সারা জীবনের জন্যে, লাইট জ্বলছে, ফ্যান ঘুরছে, মোটর চলছে, মেশিন চলছে, গাড়ি দৌড়ছে, ঠিক কিনা বলেন? সভ্যতা ঠিক আছে, মানবতা সামনের দিকে যাচ্ছে, পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিক অবস্থা হেল্প করছে। একদল পাগলা ইঞ্জিনিয়ার বাইরে এসে মধ্যযুগে 17-10 শতাব্দীর আগ থেকে তারা এসে কইল, মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা করো রে মন, মনের পর্দা। মন ঠিক থাকলে সব ঠিক। এইভাবে পর্দা টর্দা হেজাব এগুলোর দরকার নাই। সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, এখানে এসে নর নারী, মুজাক্কার মুআন্নাস দুইজনরে, একজনকে আরেকজনকে একটু মাঝখান দিয়ে 1 ইঞ্চি দুজনের কভার খুলে দাও। খুলছে। ভাই খুলতে যত দেরি, একজন আরেকজনকে দেখার সঙ্গে সঙ্গে টিজিং ইপটিজিং এমন ভাবে টিজিং করেছে, একবার জোরে টিজিং করেছে, বম করে বাস্টিং হয়ে আগুন ধরেছে, পুরা প্যান্ডেল, পুরা সভ্যতা জ্বলে পুড়ে ছাইভস্ম হয়ে গেছে। গ্রিক সভ্যতার ইতিহাস দেখুন, রোমান সভ্যতা, এটাকে স্টাডি করুন। ব্যাবিলনীয় সভ্যতা, এটার ইতিহাস দেখুন। প্রাচীন আসিরীয় সভ্যতা, এটা দেখুন। প্রাচীন সুমেরীয় সভ্যতা, এটা দেখুন। প্রাচীন ভারতের আর্য সভ্যতা, এটাকে দেখুন। এই সেক্সের আগুনে কামে লুতের মতো, পাম্পেই নগরীর মতো
কত সভ্যতা শুধু এই সেক্সের আগুনে ধ্বংস হয়েছে। যুদ্ধে এত ধ্বংস হয় নাই, সেক্সের আগুনে যা হইছে। এখন নেগেটিভ পজিটিভ দুজনের ঢাকনা খুলছেন। একটু আগে কিছু আমাদের মন ঠিক তন ঠিক, যখনই ঢাকনা খুলেছেন দেখার সুযোগ দিছেন, এবার মন ঠিক কেন? কি নোয়াখালীকে দুধ করি হেলায়, দুধ করি হেলায়, দুধ বুঝেন তো। তাইলে এখানে ওখানে হাটে মাঠে ঘাটে, শহরে নগরে বন্দরে কন্দরে সব জায়গায় দেখা দেখি টিজিং ইপটিজিং, টিজিং ইপটিজিং মিলামিশার সুযোগ দিছেন। দিতে দিতে ওই লাইটের গোড়ায় নিছেন, ফ্যানের ব্যাপারে ওই সব কিছুর। এইবার বিয়া পড়াইবেন, ফ্যান ঘুরাইবেন ওই আগের মতো। কয় মুজাক্কার মুয়ান্নাস একটু দেখাইয়া দে, চেহারা দেখা, কারণ এজেন্ট লওয়া লাগবে। এখন 1 আঙ্গুল খুলছে 1 ইঞ্চি, খোলার পরে এইবার মৌলভী সাহেব হুজুর বিয়া পড়াই না, ইলেকট্রিশিয়ান, অমুকের ছেলে অমুক তমুক, এত মোহরা না, তোরে বিয়া দিতে চাই, তুই কি রাজি? 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 তুই এইটাও শর্ট করে না, এইটাও হিট করে না। মালপানি যা আসিল পথে 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 আগের আলারাই খাইয়া গেছে গা। মাফ করবেন, ঢাকাইয়ারা এইভাবে বলে। কথাটা শুনতে একটু খারাপ লাগে, 100% বাস্তব। বিয়া পড়াইয়া কিলা বইব, মালপানি যা আসিল যেটা দিয়ে একটা আরেকটার সাথে ধরে থাকতো। এইটা এর আগে বিয়ার আসর, বাসর ঘরের আগে ফ্রি ডেলিভারি হয়ে গেছে। এখন এখানে বর কনের নামে যেটা আছে এটা কলঙ্ক, এটা কঙ্কাল। বিয়ার পরেই তালাক, বিয়ার পরেই তালাক, জেলে দিয়ে রাখবে এটা কিন্তু নাই। আমাদের দেশে যারা নাচে গায়, নাটক করে, সিনেমা করে, তাদের কিন্তু তালাকের সংখ্যা সবচেয়ে কম। বেশি বেশি ওই যে জায়গায় জায়গায় বিলি করতে করতে খাটের উপরে আইসা দেখে যে একজনের সিফিলিস আরেকজনের গনোরিয়া। মালপানি বাসর ঘরের আগেই এবার একজন খাটের এই পাশে আরেকজন ওই পাশে। লেবাসুল্লাহ মাহান্তম লেবাসুল্লাহুন্না, তার কাছে দাঁড়াও নাই। যেই সেক্সের আগুনে ইউরোপ জ্বলে গেছে, আজকের পশ্চিমী জগৎ জ্বলছে, পুরা দুনিয়া জ্বলছে, সেই সেক্সের আগুন আজকে আমাদের মধ্যে ঢুকাইছে। ফ্রি সেক্স আর ফ্রি মিক্সিং এর নামে কোরআনে অবৈজ্ঞানিক একটা কথাও নাই। আমরা হাসি দেই, দেন না? হাসি গরুও তো দেয়, ছাগলে, সব প্রাণী আবার হাসি দেয়। কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ, মানুষের নবী যিনি সুপারম্যান অব দা ওয়ার্ল্ড, সুপারম্যান অব দা ওয়ার্ল্ড, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেই নবী কোরআনের ব্যাখ্যা হিসেবে আমাদেরকে শিখিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন হেচ্ছ করে হাসি দিবা, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ শুকর, এটা পড়বা। আবার তোমরা যখন কি কয় আমি দাও, হাই তো দাও, হাই শেষ হলেই তোমরা পড়বা লা হাওলা। এখন বিজ্ঞানীরা এই দুটার উপরে গবেষণা করেছে। আমার আসি আমি দেই, আমার দরকারে আমি দেই। মুসলমানের নবী এটার মধ্যেও দখল দিছে। আমি হাসি দিয়া কি আলহামদুলিল্লাহ পড়বো নাকি কি পড়বো এটা আমার ব্যাপার, দিস ইজ মাই প্রাইভেট লাইফ। কিন্তু এটা ইসলাম এইটাতে এসে দখল দিছে। এটার কারণ কি? আরেকদল বিজ্ঞানী কয় এই বেটার বিরুদ্ধে কথা কইস না। কোন বেটা? আল্লাহু আকবার। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, সোনার অক্ষরে তারা সেখানে লিখে রেখেছে, as a religious teacher, as a founder, as a ruler, as a leader, as a commander, as a lawgiver, as a lawmaker, as a justice, Muhammad, Allah bless him, is the superman of the world. দুনিয়ার যত দিক থেকে, জীবনের যত অ্যাঙ্গেল থেকে এই নবীকে রিসার্চ করেছে আজকের বিজ্ঞান জগৎ, দেখেছে নবী সবার উপরে। নবীর মতো রাষ্ট্রনায়ক বোধহয় আরেকজন আসছে, নবীর মতো সেনাপতি, নবীর মতো রাজনীতিবিদ, সমাজনীতিবিদ, নবীর মতো এমন একজন মানবাধিকারের নেতা। আল্লাহু আকবার। লা লা খুলুকিন, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম আর কি, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলের শেষ কথা। আপনারা হয়তো কেউ কেউ অধৈর্য হয়েছেন। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা, আমি আল্লাহ যা দিয়েছি এটা মানো,
ওয়া আতিউর রাসূলা, আমার রাসূল যেটা করতে বলেছে এটা সেইভাবে করো। এখন কেউ কেউ কয় এটা করবো, এটা না করলে সারে না। আল্লাহ যেটা বলছেন সেটা বিজ্ঞান ভিত্তিক, মোহাম্মদ যেটা শিখেছেন করেছেন আমাদেরকে শিখিয়েছেন সেটাও বিজ্ঞান ভিত্তিক, ঠিক কিনা বলেন? আমি দিছি, তোমার মাথা কামাই খা। আলহামদুলিল্লাহ কব নাকি ভুল কব এটা আমার ব্যাপার। ইসলামের নবী আবার এটার মধ্যে দখল দিতে আসছে। তো একদল বিজ্ঞানী বলে, কয় না এই নবী বাহুল্য কথা বলে না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুই। আলহামদুলিল্লাহ, নোয়াখালী বৃহত্তর, নোয়াখালীতে ওয়াজ করতে ভাল লাগে এই জন্য। আয়াতের অর্ধেক কইলে বাকি আলারা মানে অর্ধেক কয়, অন্যান্য জিলাই গেলে কিন্তু বোবার মতো বই থায়, সেখানে ওয়াজ করে এত মজা পাওয়া যায় না। যখন এইভাবে হাসি দেয়, আজকের বিজ্ঞানীরা পরীক্ষা করেছে, একজন লোকের ভিতরে যখন গ্যাস জমা হয়, গ্যাস, তখন তার হাসি আসে। হাসিটা প্রথম আসে আপনার গোল ব্লাডার থেকে, গোল ব্লাডার মূত্রথলি, সেখান থেকে আসে কিডনির মধ্যে, সেখান থেকে আসে লিভারের মধ্যে, সেখান থেকে বাতাসটা উপরের দিকে হার্টের মধ্যে, হার্টের সাথে বাল্বের মধ্যে, তারপরে ফুসফুসের মধ্যে, এরপর এই বাস্ট হয়েছে, ওইখান থেকে কাঁচাই আনছে। কিন্তু সব বিজ্ঞানীরা হাসির উপরে গবেষণা করে দেখেছে, একজন সুস্থ মানুষ যখন একটা হাসি দেয়, তার নাক দিয়ে মুখ দিয়ে যে বাতাসটা বের হয়, এই বাতাসটার স্পিড, বাতাসটার গতি ঘন্টায় 90 কিলোমিটার থেকে 150 কিলোমিটার, বিল্ডিং উড়াইলে যায়। এই যে বাতাসের গতি হাসির, যখন এইভাবে নাক মুখ দিয়ে বাতাসটা আপনার গ্ল্যান্ড থেকে শুরু করে হার্ট, বাল্ব, লিভার, কিডনি, পিত্ত, ফুসফুস, এখান থেকে বাতাস করে 150 কিলোমিটার বের হয়, আপনার শরীরে যত ভাইরাস জমা ছিল, রোগ জীবাণু জমা ছিল, আল্লাহর কসম এক আসিয়ে বেগুন বার হয়ে গেছে। তোর ভাইরাস জীবাণু আল্লাহ বাইর করে দিছে, তুই পড় শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কত বড় সায়েন্টিফিক, কত বড় বিজ্ঞান ভিত্তিক। হাই চললে আমি দিলে আবার এটার উল্টাটা কি লা, আলহামদুলিল্লাহ খুশির খবর, আর লাহা লইল ডেঞ্জারাস, বিপদের খবর। আমি দিলে আবার লাহাওয়ালা পড়তে কইছে কিনলাই, হাসিতে বাতাস শুধু বাইর হয়, আমি তো শুধু ঢুকে হাসা না মিশা, শুধু হান্দায় হান্দায় হান্দায়, আর আসিয়ে যখন এইভাবে বাতাসটা ভিতরের দিকে ঢুকে, এই বাতাসের সাথে রোগ জীবাণু, ভাইরাস, লক্ষ লক্ষ কোটি কোটি ভাইরাস ঢুকে আপনার ফুসফুস, হার্ট, বাল্ব, লাংস, লিভার, কিডনি এগুলোর উপরে বসে যায়। নবী শিখাইছে, তুই যখন হাই তুলবি লা হাওলা ওয়ালা কুওয়াতা এটা পড়বি, সঙ্গে সঙ্গে সব কোটি কোটি ভাইরাসকে আল্লাহ নির্মূল করে দেবে, তোর এক বিন্দু ক্ষতি করতে পারবে না। তুই লা হাওলা পড়। পড়তে রাজি আছেন? আস্তিক নাস্তিক সব বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী এটাকে স্বীকার করে মেনে নিয়েছে। একমাত্র মুসলমানের নবী দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানী, দুনিয়ার সবচেয়ে এক্সপার্ট রাষ্ট্রবিজ্ঞানী, দুনিয়ার সবচেয়ে বড় অর্থনীতিবিদ। কত মতবাদ, কত পাপ, কত ইজম, কত থিওরি, কত কিছু দেখলাম। এমন একটা সমাজ আজ পর্যন্ত দেখলাম না যে সমাজে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, ফান্ডামেন্টাল হিউম্যান রাইট এগুলা পূজা করতে পেরেছে। আর জাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় হাঁটছে। আল্লাহর কসম, জাকাত দেওয়ার মতো একটা লোকও খুঁজে পাওয়া যায় নাই। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সম্পদশালী দেশ আমেরিকা, আমেরিকায় 2 কোটি মানুষ, তাদের খানা নাই। গত সপ্তাহের পত্রপত্রিকা, গত সপ্তাহে আপনারা যারা দেখেছেন, আমেরিকার 2 কোটি মানুষের পেটে খানা নাই। আমাদের পাশের দেশ, কত বাহাদুরি, আলহামদুলিল্লাহ। আর্থসামাজিকভাবে আমরা পাশের দেশের চাইতে অনেক উপরে আসি, পাকিস্তানের চাইতে অনেক উপরে আসি। বাংলাদেশের উন্নয়ন আছে যথেষ্ট। এটার সাথে আদর্শটা যদি লাগাই দিতে পারেন, আদর্শ, আর কিচ্ছুর অভাব হবে না। এত উর্বর জমি দুনিয়ার কোনো দেশে নাই, এত শক্তিশালী মাটি দুনিয়ার কোনো দেশে নাই। দুনিয়ার এমন দেশেও আল্লাহ আমাকে নিয়ে গেছে যেখানে মোটে মাটিয়ে নাই, সব পাহাড় পাথর,
দুধু পাথরের কণা। একটা পেঁপে গাছ লাগাইতে হলে বিদেশ থেকে আরেক দেশ থেকে উড়াজাহাজে মাটি আনা লাগে। উড়াজাহাজে 1 কেজির ভাড়া কত? খাইছে 10 কেজির কত। এবার মাটি এনে একটা গর্ত করে এখানে বীজটা লাগান। লাগানোর পরে আবার নিচে নলকূপ থেকে আবার পানি না দিলে হবে না, ওই বালি এসব টেনে যাবে। এরপরে পেঁপে গাছটা নারিকেল গাছটা উঠে যত সেবা শুশ্রূষা করে এটা মুসা যায়। মুসা যাওন বুঝেন? বড় হইলেও মেসিউড হলেও ফল নাই। কিছু হয় মেসিউড আর মেসিউড টেরা বেড়া মেসা কোসা। আর আপনার আমার এই সোনার বাংলায় কদবালির মা পাকনা আম কুটছে কাটছে খাইছে, 12টা মেলা মারছে। গাছুডি 5 বছর পরে আম ধরে গেছে। আদবালির মা পাকা পেঁপে কাটি নিজে খাইছে, নাতি পুতি তা করে দিছে, দানাগুলো কাঁচাইলে হালাই দিছে উন্ডারের কালি, গাছ উঠি গেছে। বড় বড় এক এক পেঁপে, রাজ কিং সাইজ, বিগ সাইজ, একমাত্র বাংলাদেশ। কিছুদিন আগে পাশের দেশের এক মন্ত্রী কইল বাংলাদেশের মানুষ খাইতে পায় না, পেটের জ্বালায়। তারা ভারতে ঢুকতে এসে গুলি খায়, বর্ডারে গুলি খাইয়া মরে পেটের জ্বালায়। সেই দেশের 5 লক্ষ মানুষ বাংলাদেশে চাকরি করে, 5 লাখ। বাংলাদেশের একজনও সরকারিভাবে সেই দেশে চাকরি করে না। আমি কোন রাষ্ট্রের বিরুদ্ধে বলছি না, বাস্তবতা থেকে আমি বলছি। সেই দেশের 100 জন মানুষের মধ্যে 80 জন লোক এখনো গাছের গোড়ায় পায়খানা করে, খোলা জায়গায় পায়খানা করে, লেট্রিন নাই নাই। আলহামদুলিল্লাহ বাংলাদেশে শতভাগ আছে। পদ্মা সেতুর মাথা পর্যন্ত এরকম একটা স্থাপনা নাই। আমাদের কর্ণফুলী টানেল হচ্ছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অর্জন অনেক আছে। আমরা বললে পেটের জ্বালায় এই দেশে যাই, কথাটা কি হইল? আমাদের পররাষ্ট্রমন্ত্রী এটার ঘোর প্রতিবাদ করেছে। পেটের জ্বালা আঙ্গ নাই, তবু আছে। বাৎসরিক গড়ায় এটা ভারতের চেয়ে আমরা উপরে, পাকিস্তানের চেয়ে আমরা উপরে। বাংলাদেশের রেমিটেন্স 1,25,00,000 মানুষ বাইরে, দেখুন মশাও নাই মাছিও নাই। আর এখানে মানুষ আর মানুষ, গ্রাহক আর গ্রাহক। আমাকে পারলে লই যান না, নিশালাম হুজুর, একদিনও হাইতাম না, আমরা একদিনও হাইতাম না। কি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক, গ্লোবাল ইকোনমিস্টে এই পর্যন্ত 10 বারের বেশি ইসলামী ব্যাংক পুরস্কার পেয়েছে। A+, A+, ডাবল A+। শতভাগ সুদ মুক্ত এটা বলা যাবে না, কারণ এখন কাউয়া ঢুকছে, উন্দুর ঢুকছে, কাউয়া ঢুকছে, উন্দুর ঢুকছে। আগের অবস্থানে এখন আর নাই। তারপরেও সবগুলো সে ভালো। জাতের কাঁঠাল পচে গেলেও কিছু কমা খাওয়া যায়। এটা ঘ্রাণ আছে, স্বাদ আছে, আমেজ আছে, ঠিক কিনা বলেন? আর অজাচ্ছা কাঁঠাল এটা ভালাগুলোই খাওয়ান যায় না, পচাগুলা খাবেন কি করে? সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা ইসলামী ব্যাংকে আসতেছে, পাইপ লাইনে আসতেছে। আর ইসলামী ব্যাংকের হিসাবের মূল ধারা যেটা, মক্কায় আলামিন যে ব্যবসা করেছিলেন সিরিয়ায়, দামেস্কে, সেই ব্যবসার নাম ছিল PLS, প্রফিট লস শেয়ার। এটার নাম মুদারাবা। কি মুদারাবা? প্রফিট লস শেয়ার। দুনিয়ার ইতিহাসে জমিনের বুকে প্রথম ইসলামের নবী ব্যবসা করেছেন PLS, প্রফিট লস শেয়ার। খাদিজার পুঁজি, আলামিনের শ্রম। আপনারা জানেন সব, আমি মনে করাই দিচ্ছি। মুদারাবা ইসলামী ব্যাংক হওয়ার পরে বাংলাদেশের এক বড় হুজুর, আমি নাম বলবো না, কয় আরে দুত্তিরি জমাচ্ছা গো কাম, কয় সুদবিহীন ব্যাংক, সুদবিহীন ব্যাংক, সুদবিহীন ব্যাংক কেমনে? কয় অন্যান্য সুদী ব্যাংক যেভাবে সুদ খায় ইসলামী ব্যাংকে সুদ খায়, তবে ইসলামী ব্যাংক একটু গুড়েই খায়, বলে গুড়েই খায়। যারা দেখতে নারী চলন বাঁকা, মুড়িদে করে কয় তোরা ইসলামী ব্যাংকের কাছে দাঁড়াও যাইস না, এটা সুদ। তোরা আমি পিসাব হুজুরের দোয়ায় আমরা ব্যাংক একটা করছি, এটার নাম কি?
কয় না? এহসান গ্রুপ, এটা ইসলামী ব্যাংকের বাবা। আমার সব মুরিদ বাবা করে কইলাম, তোরা ইসলামী ব্যাংকের টাকা এখানে রাখ, এখানে রাখ। ভাই রাখতে 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 হাজার হাজার কোটি টাকা, আজকে 1 টাকাও নাই, 1 টাকাও নাই, সব চলে গেছে। ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের, আমাদের কেন্দ্রীয় ব্যাংক, এটার একটা সমঝোতা আছে, সহযোগিতা আছে। আর এহসান গ্রুপের লাগে কার আছে? আর দালাল হুজুর একজনের প্রত্যেক বছর মুখ আছে, 2 ঘন্টা হুজুরে ওয়াজ করে, 2টা কোরআনের আয়াত পাওয়া যায় না। আমি কারো সমালোচনা করি না, কিন্তু ভয়েস আছে, টোন আছে, সুর আছে। কয় এহসান গ্রুপ এটা দুনিয়ার জন্য, বিশ্বের জন্য আল্লাহর রহমত। হুজুরে ক লাখ টাকা দিছে আল্লাহ জানে। এবার ব্যাংক তো গেছে গেছে, হুজুরের হুজুরিও গেছে, আমও গেছে, সালাও গেছে। ইসলামকে প্রত্যাখ্যান করে কেউ ইতিহাসে কোনো যুগে দাঁড়াইতে পারে নাই, টিকতেও পারে নাই। দুনিয়ার ইতিহাস সাক্ষী। আপনারা আত্মায়াতের কায়দায় বসুন। নবী কোরআন অনুসরণ করেছেন, কোরআন অনুসরণ করে সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড হয়েছেন, ঠিক কিনা বলেন? সাহাবারা নবীর অনুসরণ করেছে। সাহাবারা নবীর পরে বিশ্বের শ্রেষ্ঠ উম্মত ছিলেন। কর্তৃপক্ষের কিছু কথাবার্তা, সাহাবায়ে কেরামের পরে তাবিন, তারা সাহাবাদের অনুসরণ করেছেন, তারাও সুপারম্যান। তাবিনদের পরে তাবিন, তাদের পরে 3 প্রজন্ম, 3rd জেনারেশন তাবিন, তাবিন, তারা দুনিয়ার শ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা বলেন? এইভাবে কাল পরম্পরা আস্তে আস্তে নবীর পর থেকে ইসলাম কিন্তু ঘাটতি 1000 বছর পর্যন্ত ঘাটতি। এই ঘাটতি হইতে হইতে কমতে কমতে এখনো যে কদ্দুর আছে, দুনিয়ার সবার উপরে আছে। সবাই বসে পড়ুন, মুনাজাত হচ্ছে। মুনাজাতের আগে মাহফিল কর্তৃপক্ষ, আলহামদুলিল্লাহ, তাদেরকে আমিও দোয়া করি। হাড় কাঁপানো শীত, কিন্তু জানি না আপনারা কোন তালে বইরেছেন। তাহলে বুঝা যায় কোরআনের মহব্বত, আল্লাহ আল্লাহ নবীর মহব্বত, ঠিক কিনা বলেন? আহা, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, এতাত, রাসূলের এতাত, মহব্বত, আনুগত্য। বুঝলেও করা লাগবে, না বুঝলেও সব তোমরা বুঝবা না। এই যে 80-তে কি উপকার, এটা 1000 বছর পরে অনেলা বুঝা গেছে, ঠিক কিনা বলেন? এখন আপনার ছোট বাচ্চা একটা আপনার লগে মসজিদও যায়, বা দাদার লগে নাতি, এরম যায় না? কিছু কিছু বুড়িয়া আছে, বাচ্চা করে মসজিদে দেখলে দমকায়, আছে নিজরে কন। খবরদার, যেই বাচ্চার এই পরিমাণ বয়স হয়েছে, পেশাবে ধরলে কইব আব্বু আমি মুচ্ছুম। ইজারে মসজিদে কাপড় চোপড় পরাই লই যায় আছে, কারণ পেশাবের ব্যাগ আইলে হাতে কিনবো মুচ্ছুম। যেই বাচ্চা দূরে কনের হয় না, এগুলো আনা যাবে না, এটা হলো মশলা। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, মসজিদমুখী করেন, মসজিদের অভ্যাস করেন। নামাজ রোজা কিচ্ছু জানে না, কথাও পরিষ্কার হয় নাই, আপনি নিয়ত করছেন, হেতেও আপনারে চাই কান্তারি দড়ি। আপনার ঠোঁট লড়তে দেখছে, হাতে ফাতেও জানে না, কেন হাতেও ঠোঁট লাড়ে। সব আইম্মা ফুকাহা মুহাদ্দিস একমত, এই যে বাচ্চা এখানে বাপে ঠোঁট লাড়ে দেখছে, ঠোঁট লাড়ে, ইতাআত করেছে ভালো কাজের দিকে, আপনার নামাজের দ্বিগুণ সওয়াব হবে, বাচ্চার ভাগের দাম আপনার আমলনামার দাম দিকে লেখা হবে। আমি যেখানে খুতবা দিই, আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে জানেন যারা আমার জুমার খুতবাগুলো দেখেন, বুড়া মানুষ কোথায় ঢাকা থেকে যায়, চট্টগ্রাম থেকে আসে, ফেনী থেকে আসে, নারায়ণগঞ্জ থেকে আসে, কুমিল্লা থেকে আসে, মুসল্লি সারা দেশ থেকে। তো আলহামদুলিল্লাহ সেখানে ওই উক্তিয়া নামাজে ওই বাচ্চারা আসে আর কি। কিছু মুরব্বী আছে একটু মেজাজি, এটা মানুষের তবিয়ত। মুরব্বীরা একদিন খাচ্ছেছে এগুলো খাচ্ছিলেন কা, কেমন হলাই না আইব কা, তাইলে মন্দিরে লই যান, পূজা মণ্ডপে লই যান। আপনাদের পরে তো ওরাই মসজিদে আসবে, ওদেরকে এখন অভ্যাস করেন।
কাঁচাতে না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। ঠিক কিনা বলেন? এখনই ওদেরকে নরম থাকতে মসজিদমুখী করেন। ঢাকাতে আমি সমাজ কল্যাণের খতিব ছিলাম 22 বছর। তো সেখানে বাচ্চারা ওই শুক্রবার মসজিদের বাইরে দৌড়াদৌড়ি করে। এখন একটা মসজিদে মসজিদে যাস না, এই মসজিদে যাস না। কয় কিরে কি হয়েছে? কয় বুইরারা দমকায়, বুইরারা দমকায়। মসজিদে গেলে বলে বুইরারা। খবরদার, ওদেরকে আদর করবেন, পারলে একটা চকলেট দিয়েন। আব্বু তুমি প্রত্যেক বক্তা আইও, তোমার একটা করে চকলেট দেবো। সে নামাজ পড়তে জানে না, শুধু ঠোঁট লাড়ে, তাকেও আল্লাহ নামাজের স্বভাব দেবেন, আপনাকেও দেবেন। আপনি একটা চকলেট দেবেন, আপনাকেও আল্লাহ নামাজের স্বভাবের ভাগ দেবে, উৎসাহিত করবেন। তো মোনাজাত হবে এখন, 2 মিনিটে মোনাজাত হয়ে যাবে। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। আল্লাহর কোরআনের মাহফিল, যেন কোনো বেয়াদবি না হয়। কর্তৃপক্ষ কই বলেন, ঘোষণা দেন।